নমস্কার বন্ধুরা, আমি কৌশিক দ্য নেচার লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের আপনাদের এমন একটি জায়গাতে নিয়ে এসেছি, সেটা আহ, ইতিহাস সাক্ষী একটি জায়গা। মূলত বাঞ্ছারামের বাগান, যে ছায়াছবিটি নির্মিত হয়েছিল সেটি এই অঞ্চলে উপর বেশ করে, এটা কি বাঞ্ছারামের বাগানই বলা হয়। মনোজ মিত্রের লেখা শখের বাগান গল্প অবলম্বনে তৈরি হয়েছিল বাঞ্ছারামের বাগান। নির্দেশনা তপন সিংহ। আপনারা দেখুন বন্ধুরা, সেই বাঞ্ছারাম বাগানের প্রাকৃতিক পরিবেশ, লোভনীয় প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মন মাতিয়ে তুলবে। আমি নিয়ে এসেছি সেই বাঞ্ছারামের বাগানে। এই আম গাছগুলো বহু প্রাচীন একটি আম গাছ, বহু প্রাচীন আম গাছ। 1980 সালে নির্মিত হয়েছিল এই বাঞ্ছারামের বাগান। সেই বাঞ্ছারামের বাগানে মূলত এই দৃশ্যগুলোতে এই আম গাছের আমরা দেখা পাই। আম গাছের বহুল পরিচিত চিত্র আপনারা চিনতে পারছেন কিনা জানি না, তবে আম গাছ রয়েছে, পিছনে রয়েছে পেয়ারা বাগান এবং সারি সারিবদ্ধ হলুদ গাছের চাষ এই বাগান জুড়ে রয়েছে। বন্ধুরা দেখুন, এটি বাঞ্ছারামের বাগান ছায়াছবি অবলম্বনে যে স্পটটি ব্যবহার করেছিলেন ডিরেক্টর তপন সিংহ, সেই গাছ আপনাদেরকে আমি, সেই বাগান সমেত গাছ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, একটি নিবিড় অরণ্য, নিবিড় বনভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমি। বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, 1980 সালের পর থেকে এই জায়গাটির নাম হয়ে যায় বাঞ্ছারামের বাগান। লেখক মনোজ মিত্রের নাটক অবলম্বনে, শখের বাগান নাটক অবলম্বনে তৈরি হয়েছিল বাঞ্ছারামের বাগান 1980 সালে। লেখক দেখাতে চেয়েছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থার জমিদারি প্রথা ও ভাগচাষী প্রথার যে করুণ রূপ, সেটা তুলে ধরার চেষ্টা করেছিলেন। এই প্রথা, তার বিরুদ্ধে প্রতিবাদ ও ভাগচাষী প্রথার একটি নিদারুণ হাস্যকর রূপ ফুটিয়ে তুলেছিলেন লেখক মনোজ মিত্র। কিন্তু সেই হাস্যকর রূপের পিছনে ছিল একটি নিদারুণ বাস্তব। সেই সময়ের সামান্য অংশ পেয়ে একজন ভাগচাষী কিভাবে তার জীবনযাপন করতেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে এই অরণ্যতে। এই বাঞ্ছারামের বাগান ছায়াছবিতে বন্ধুরা দেখুন। অধিবাসীর সঙ্গে দেখা হলো, শুভ মুখার্জি। ওনার মুখ থেকে শোনা যাক এই বাঞ্ছারাম বাগানের ইতিহাস। এই বাগানটা 1980 সালে এখানে শুটিং হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমার দাদুদের মুখ থেকে শোনা, ঠিক আছে। এই বাগানে প্রচুর লোকজন সমাগম হতো শুটিং দেখতে আসতো, ঠিক আছে। এই বাগানটায় মানে বহু কিছু মানে। তোমার দাদু কি মনোজ মিত্র বাবুকে দেখেছিলেন? হ্যাঁ, দাদুটা তখন দেখেছিল ওনাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই আম গাছ তার সাক্ষী। বন্ধুরা দেখুন, ছায়াছবিতে ব্যবহৃত জমিদার বাড়িটি আজও রয়েছে, তার ভগ্নাবশেষ অবশিষ্ট রয়েছে আজই। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জমিদার বাড়ির কিছু অংশ। প্রাকৃতিক পরিবেশ ও ছায়াছবির একটি নিবিড় মেলবন্ধন রয়েছে এই ছায়াছবিতে। সেই জমিদার বাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি। বাঞ্ছারাম বাগানের সুন্দর আঁশফলের ফলন দেখুন বন্ধুরা, চোখে পড়ার মতো। বন্ধুরা দেখুন,
এই প্রত্যন্ত গ্রামের এক রাস্তা, পেয়ারার ফলন, পেয়ারা গাছের ফলন চোখে পড়ার মতো। বাঁধানো পুকুর ঘাটটি, যেখানে সৌম্যমিত্র মহাশয় লাঠিয়াল তিনি ডন বৈঠক দিচ্ছিলেন। বন্ধুরা, এবার বাঞ্ছারাম বাগান থেকে বিদায় নেওয়ার পালা। আপনারা যদি আমার এই প্রয়াস ভালো মনে করেন তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।